অনেকেই ভাবে ব্লগিং চ্যানেল স্টার্ট করব, কারণ ব্লগিং চ্যানেলে পরিশ্রম খুব কম, তো তাই ব্লগিং তারা স্টার্ট করে। কিন্তু এটা যদি তুমি ভেবে থাকো তাহলে তোমার কাছে এটা সব থেকে বড় ভুল ধারণা। কিন্তু দেখো, কেন ভুল ধারণা? কারণ অনেকেই ভাবে যে ব্লগিং খুব কষ্ট কম হয়, তারা প্রথম দিকে ব্লগিং তো শুরু করে, তারপর তারা উল্টো জায়গায় চলে যায়, মানে তারা ব্লগিংই ভুলে যায় যে কি করে। তখন তারা বলে আমি হাত দিয়ে এসেছি, হ্যালো গাইস। আবার বলবে হ্যালো গাইস, আমি এসেছি দোকানে। তো এইরকম করে তুমি ব্লগিং যদি করতে চাও তাহলে তুমি কখনোই সেখানে গ্রো হতে পারবে না। হ্যাঁ, এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে তাই আমি ব্লগিং দেখছি, যে কে বলছে আমি আজকে হাঁটতে এসেছি, কে বলছে আজকে মুততে এসেছি, কে বলছে আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। তো এরকম করে তুমি কোনোদিনও ব্লগিং এ তুমি গ্রো করতে পারবে না। দেখো, তোমরা যদি বলো সৌরভ যদি তাহলে কি বানায়, সে তো আজকে বানাচ্ছে যে ঘরের জিনিস দেখাচ্ছে তারা। দেখো ভাই, সে একসময় প্রচুর পরিমাণে পরিশ্রম করেছিল, এখনো সে পার ডে ভিডিও আপলোড করে, তাহলে সে এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। আর সৌরভ যোশী দেখো, সবচেয়ে তোমাদের প্রথম বলছি, যখন কম্পিটিশনটা কম ছিল তখন সৌরভ যোশী চ্যানেলটা খুলেছিল, তাই সে আরো এগিয়ে গেছে। তখন কেউ ছিল না সেই রকম ব্লগিং এর মতন, তাই যারা দেখবে 2016-17-তে চ্যানেল খুলেছে তাদের দেখবে এখন 1 মিলিয়ন মিলিয়নের সাবস্ক্রাইব আছে অনেক কারো। কারণ তখন খুব কম ছিল, তাই এখন খুব প্রচুর পরিমাণে এখন তো সাবস্ক্রাইব অনেকে চ্যানেল খুলছে ইউটিউবে, তাই এখন প্রচুর পরিমাণে কম্পিটিশনটা চলছে। তখন খুব কম্পিটিশনটা কম ছিল, তাই তারা গ্রো করে গেছে। এখন তোমাকে গ্রো করতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তো এইরকম তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে গেছো, এইগুলো মানুষ এখনকার দিনে কেউ দেখবে না। অনেকে বলছে আমি আজকে দোকানে এসেছি, এই জিনিসটার সঙ্গে আমার লস হয়ে গেলে, এরকম করে তুমি কোনোদিনও ব্লগিং এ স্টার্ট করতে পারবে না বা গ্রো করতে পারবে না। দেখো, তোমায় প্রথমে বলে দিচ্ছি, হ্যাঁ, ব্লগিং এতে টাকা আছে। সবথেকে বেশি টাকা দেয় ফাইন্যান্সি ক্যাটাগরি, তারপর আসে আমার টেক ক্যাটাগরি, তারপরে আসে ব্লগিং, তারপর আরো এসব আসতে থাকে। দেখো, ব্লগিং এ তোমার 1000 ভিউতে মিনিমাম তোমায় 70 টাকা কি 50 টাকা, 70 টাকা এরকম দিয়ে দেয় 1000 ভিউসে। এবার তোমার যত ভিউজ আসবে তত পরিমাণে তোমার টাকা সেখানে হবে। যেমন তুমি সৌরভ যোশীকে দেখতে পারো, তার মিলিয়নে ভিউজ আছে। তারপরে তোমার ব্লগিং থেকে আরো কোথা থেকে তুমি ইনকাম করতে পারো, ধর তুমি সেখানেই কোনো ব্র্যান্ডের প্রমোশন করলে, অনেকে দেখবে ব্লগিং এর মাধ্যমে বলে দেয় যে আমরা এই দোকানে এসেছি বা দোকানটা দেখো তোমরা, এখানে প্রচুর ভালো প্রোডাক্ট জিনিস দেয়, এরকম করে তারা অনেকে মার্কেটিং করে, দিয়ে তারপরে তারা প্রচুর টাকা সেখান থেকে ইনকাম করে। এবার তুমি যদি ভাবো এই 2026-এ তুমি যদি ব্লগিং এ ইউটিউবের চ্যানেল খুলবে, তাহলে তুমি কি করবে? দেখো, তোমার প্রথম কাজ হবে তোমাকে প্রথম কনসিস্টেন্সি বজায় রাখা, মানে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। তোমাকে এই ধৈর্যটা রাখতে হবে যে হ্যাঁ, আমি কোনোদিন না কোনোদিন একজন সাকসেসফুল ইউটিউবার হব। অনেকে কি করে, 6 মাস যায়, 2 মাস যায়, তারপরে যখন দেখে তার সাবস্ক্রাইব ভিউজ আসছে না, তখন তারা ইউটিউব চ্যানেলই আর ডিলিট করে দেয়, পুরো শেষ করে দেয়। একটা মেয়ের পেছনে তারা দেখবে 1 বছর 2 বছর ধরে ঘুরে বেড়াবে, মেয়েটা পাত্তা না দিলেও তারা ঘুরে বেড়াবে। আর ইউটিউবটা যখনই দেখবে ভিউজ আসছে না তখনই ছেড়ে দেয়। হ্যাঁ ভাই, এটাই সত্যি। আমি তোমাদেরকে পুরো ফ্রেন্ডলি ভাবে বোঝাতে চাইছি যে তোমরা কখনো এই জিনিসটা করবে না। কনসিস্টেন্সি বজায় রাখবে, ধৈর্য ধরে থাকবে যে একদিন হবেই। তুমি যতদিন ধরে একটা অন্য কাজে পরিশ্রম করে যতদিন সাকসেস পেতে লাগবে, ইউটিউবও তেমনই। সেটা তুমি 2 বছর 3 বছর 4 বছর তোমাকে সেটাই টাইম দিতে হবে, সেটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, ভালো কন্টেন্ট ভাবে বেছে নিতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে, ভালো ভিডিও বানাতে হবে, এডিটিং করতে হবে, তবে তুমি তাড়াতাড়ি গ্রো করতে পারবে। সবটাই তোমার হাতে। তুমি যদি ভালো করে ভিডিও বানাও, ভালো করে কন্টেন্ট বেছে নিয়ে ভালো করে ভিডিও বানাতে লাগো, তাহলে তোমার বেশি দিন সাবস্ক্রাইব ভিউজ বাড়াতে, ভালো ইউটিউবার হতে তোমার বেশি দিন সময় লাগবে না। এবার তুমি যদি ঠিক করে না বানাও তাহলে তোমারই ভুল, সেটা তুমি এগোতে পারবে না। কারণ এখন কম্পিটিশন প্রচুর পরিমাণে, তোমার মতন দেখবো ব্লগিং এখন হাজার। যখন সৌরভ যে চ্যানেল খুলেছিল না, তখন সেই রকম সময় কেউ আর ব্লগিং এ অত ছিল না, মানে সেই সময় অত ব্লগার ছিল না, হয়তো সৌরভ জেসি কি আর দু একটা তিনটে ছিল। কিন্তু এখনকার দিনে তুমি যদি দেখো লাখ লাখ ছেলে এখন ব্লগিং শুরু করছে। কারণ ব্লগিং এ তারা কি বলছে, যে আজকে আমি ঘুরতে এসেছি, এই করতে এসেছি, তাই করতে এসেছি, এইরকম ভাবে তারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে। এইগুলো তোমরা কখনোই করলে, তোমাকে যদি ফার্স্ট করতে হয় তোমাকে ভালো করে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, ভালো করে ভিডিওটা বানাতে হবে। পারলে তুমি বড় বড় ইউটিউবারদের বাড়ি যাও, যে তাদের সঙ্গে আজকে আমি দেখা করবো, সে তারা কি বলে এরকম করে, বা রাজুদার কাছে যাবো বা কাজুদার কাছে, যার কাছে হোক, এরকম করে তুমি ভিডিও বানাও।
তারপরে এইটা মানাও না যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি, গার্লফ্রেন্ড আমাকে একটা থাপ্পড় মারলো। হ্যাঁ ভাই, এখনকার দিনে এটাই দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এত কিছু তোমাকে বললাম না। তোমাকে প্রথম যদি তুমি ব্লগিং শুরু করো, তোমার এইগুলো কেউ দেখতে চাইবে না। তুমি যদি ভাবো যে তুমি ভালো করে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করাবে, তার মানে তোমাকে ভাবতে হবে যে মানুষ কি দেখবে। তুমি যে আজকে দোকানে আসতে এসেছো, কেউ সেটা দেখবে না, তোমার তার মধ্যে যেন মজাদার চাই, মানে তোমাকে তার মধ্যে কমেডি করতে হবে। ব্লগিং করলে শুধু একটা না বলে গেলে তোমাকে হবে না, যে এইখানে আমি এসেছি তাই এসেছি। তাদেরকে হাসাতে হবে, দর্শকদের হাসাতে হবে, তবে হবে। দেখবে তো অনেকে চুপচাপ শুধু বলে যাচ্ছে, আবার অনেকে হাসাচ্ছে, মানে তারা একটুখানি কাজ করছে বা সেখান থেকে তারা দোকান পর্যন্ত যাচ্ছে, তার মধ্যে কিছু কিছু এমন জিনিস দেখাচ্ছে বা এমন কিছু করছে, খুব হাসি পাচ্ছে মানুষের। তো তোমাদেরও সেটাই করতে হবে। তুমি সেই দোকান যাচ্ছ বা তোমার সাইকেল নিয়ে তুমি স্টাডি করতে যাচ্ছ, তুমি পড়াশোনা করতে যাচ্ছ, এইগুলো কেউ দেখবে না তোমার আজকালকার দিনে। আজকাল মানুষ কেউ টাইম বাঁচাতে চায় না। কেউ এখন মানে সরি ভুল বললাম, টাইম কেউ এখন এই যে আং-বাং জিনিসে দিতে চায় না। তারা দেখবে এখন ইউটিউবের থেকে বেশি চাইছে ইনস্টাগ্রাম, ফেসবুক এইগুলোতে তারা বেশি দেখে। তারা খুব দরকার হলে তারা ইউটিউব আজকালকার দিনে খুঁজে। তাই তোমাকে সেইরকম ভাবেই ব্লগিং এ তোমাকে পা দেবে। আর যদি ইউটিউব চ্যানেল কোনোদিনও খোলো, তবে অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা চ্যানেল খুলে নেবে। কারণ দেখো এখনকার দিনে যদি তুমি এইসব চারিদিকে গিয়ে তোমার যদি ছবি বা তোমার ভালো ভিডিও বানাতে থাকো, সবাই দেখবে, তখন তোমাকে ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে যাবে। এবার ইউটিউবে অনেকের টাইম, মানে কি বলতো, টাইম ইউটিউবে আর বেশি কেউ দেয় না, আগেকার মতন ইউটিউবে এখন আর টাইম কেউ দেয় না। কারণ ইউটিউবের থেকে তারা ইনস্টাগ্রাম, ফেসবুক এইগুলোতে তারা বেশি টাইম দেয়। তো তোমাকেও সেই রকম ভাবেই সেরকম ভাবে তোমাদের থাম্বনেলটা, প্রথমত হচ্ছে তোমাদের থাম্বনেলটা খুব ভালো করে বানাতে হবে। মানে থাম্বনেলের মধ্যেই দর্শকরা তারা দেখবে না কি দেখবে না, সেটা আগ্রহী হয় থাম্বনেলটার উপর দেখে। মানে আমার ভিডিওটা তুমি আজকে ক্লিক করেছো, তুমি থাম্বনেলটা অবশ্যই দেখেছো যে থাম্বনেলটা ভালো হয়েছে, বা থাম্বনেলটার লেখাগুলো দেখেই তুমি আমার এই চ্যানেলটা এসেছো, তুমি আমার এই ভিডিওটা দেখছো। তো তোমারও এই ভিডিওটা দেখবে তোমার যদি থাম্বনেলটা ঠিকঠাক না হয়। তারপর তোমার কিছু সেখানে ট্রিক, মানে ট্রিক নয়, বলতে গেলে হুক দিতে হবে। আমি যেমন প্রথমে কিছু হুক দিয়েছি তাই তুমি এতক্ষণ ধরে আছো, তেমন তোমাকেও কিছু প্রথমে হুক দিতে হবে, মানুষকে হাসাতে হবে, তবে দেখবে। দেখবে যেমন মিস্টার বিস্ট বা অনেকে দেখবে লাস্ট মিস্টার বিস্টের চ্যানেলটা কি হচ্ছে, বা ইন্ডিয়ান হ্যাকার বা যে কোনো জিনিস দেখবে, অনেকের চ্যানেল আছে যে তাদের লাস্টে কি মজাদার জিনিসটা তারা ফার্স্টে 2-3 সেকেন্ড দেখিয়ে দেয়। তারপর মানুষকে সেটা আগ্রহী করে দেয় যে ওই সময়টা কখন আসবে, তখন দেখবে ও মানুষ সেটাকে দেখবার জন্য আগ্রহী হয়ে পড়ে, এবং মানুষ লাস্ট পর্যন্ত ওয়াচ করে। এবং যত ওয়াচ করবে তত তোমার ভিডিওতে রিচ বাড়বে, তত তোমার ভিডিওটায় ভিউজ আসবে, তত তোমার ভিডিওটা একটু ভাইরাল হবে। তো এইটা সবসময় মনে রাখবে, মানুষকে কি করে ধরে রাখবে, হাসি মজাদার করে তোমাকে যেন ধরে রাখতে হবে, সবসময় মানুষকে হাসাতে হবে। ব্লগিং এর মধ্যেও মানুষকে কমেডি করতে হবে, যেন মানুষ সেটাই হাসে, মানুষ সেটা দেখে, লাস্ট পর্যন্ত ওয়াচ করে। আর এমন এমন সেখানে কিছু হাসাতে হবে যাতে মানুষ তোমাকে মনে রাখে, যে তুমি সেই কি করলে, তুমি দোকানে গেলে না কারো কাজুদার কাছে গেলে, রাজুদার কাছে গেলে, বা যার কাছেই গেলে, বিরাট কোহলির কাছেই গেলে, সেইটা মানুষ দেখবে না, যেন সেই মানুষের তোমার কথাটা যেন মানুষের মস্তিষ্কে আটকে যায়, যে সে কিরকম একটা ডায়লগ বলেছিল, সেই যেন সেই কথাটা যেন তাদের মনের ভেতর থেকে যায়। তাহলে সে, তুমি ভালো করে ইউটিউবে দেখবে, তার একটা আগ্রহী চলে আসবে, তোমার অটোমেটিক সাবস্ক্রাইব করবে। তোমার যখনই সেই কথাটা তার মস্তিষ্কে গেঁথে যাবে না, তখন দেখবে আস্তে আস্তে তা তোমার আরো ভিডিওটা সে দেখতে শুরু করবে। কারণ তুমি সেইখানে যে কমেডি গুলো করছো না, তার সেগুলো ভালো লাগছে, মনে তার জন্য গেঁথে আছে। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ এগুলো কেউ দেখবে না এখনকার দিনে। কারণ এখন কেউ টাইম ফালতু ফালতু জিনিসে দিতে চায় না, তারা ফালতু জিনিসে কোথায় যায়, ইনস্টাগ্রাম, ফেসবুকে শুধু রিলস স্ক্রল করে যায়। আর তোমার এই ব্লগিং অনেকে দেখতে আর চায় না আজকালকার দিনে। তাই সেরকম ভাবেই তুমি আজকে ব্লগিং স্টার্ট করবে। আর যদি তুমি চ্যানেলটা খুলে থাকো, তো অবশ্যই আমাকে জানিয়ে দেবে, আমার চ্যানেলে লিখে দেবে যে চ্যানেল স্টার্ট করছো না করনি, আমার কমেন্টে জানিয়ে দেবে। তো আবার নেক্সট ভিডিওতে দেখাবে এইরকম টিপস এর জন্য। তো তোমাদেরকে এত কিছু বললাম, তো প্লিজ আমাকেও সাপোর্ট করো, আমাকেও সাবস্ক্রাইব করে রাখো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।